বন্ধুরা, আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো ওয়াদের মাখরাজ। আরবি 29টা বর্ণের ভিতরে সব থেকে ওয়াদ বর্ণটির মাখরাজ হলো খুবই টাফ। এই জন্যে এই ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ একটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে আজকের আমরা বিষয়টি শুরু করি। প্রিয় বন্ধুরা, ওয়াদ বর্ণটি হলো ইস্তিআলার হরফ, অর্থাৎ মোটা অক্ষর। আর মোটা অক্ষর উচ্চারণের সময় আমাদের মুখের আকৃতি থাকবে স্বাভাবিক। মুখের আকৃতি আমরা স্বাভাবিক অবস্থায় রাখব। নম্বর 2, ওয়াদের মাখরাজ কি? ওয়াদের মাখরাজ হলো হাফাতুল লিসান। হাফাতুল লিসান অর্থাৎ জিহ্বার দুই পাশ বা যে কোনো একটি পাশ, অর্থাৎ জিহ্বার দুই কিনারা অথবা যে কোনো একটি কিনারা তার বরাবর আদরাসে উলিয়ার সাথে যুক্ত করে ওয়াদ বর্ণটি উচ্চারিত হয়। তাহলে ওয়াদ বর্ণটির মাখরাজ কি? হাফাতুল লিসান এবং তার বরাবর উপরে আদরাসে উলিয়ার সাথে যুক্ত হয়ে ওয়াদ বর্ণটি উচ্চারিত হয়। প্রিয় বন্ধুরা, ওয়াদ বর্ণটি উচ্চারণের সময় আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে। জিহ্বার দুই পাশ আর তার বরাবর উপরের যে মাড়ির দাঁতগুলি আছে আদরাসে উলিয়া, এই আদরাসে উলিয়ার সাথে আমাদের জিহ্বার কিনারাটা লেগে একেবারে লামের মাখরাজের দিকে চলে যাবে। লামের মাখরাজের দিকে গিয়ে একেবারে জিহ্বাটা মিশে যাবে। প্রিয় বন্ধুরা, এবারে যে বিষয়টি বলবো খুব গুরুত্ব সহকারে মনে রাখুন যে ওয়াদ বর্ণটি উচ্চারণের সময় এক পর্যায়ে তার আওয়াজটা জিহ্বা থেকে ডাইনে এবং বামে একটা পর্যায়ে ছড়িয়ে পড়বে। ওয়াদ বর্ণটি উচ্চারণের সময় একটি পর্যায়ে জিহ্বা থেকে ডাইনে এবং বামে আওয়াজটি কী হবে? ছড়িয়ে পড়বে। আওয়াজটি ছড়িয়ে পড়বে। আবার সামনের দিকে যেন অগ্রসর না হয়। সামনের দিকে অগ্রসর হবে না, কেননা সামনের দিকে যদি অগ্রসর হয়ে যায় তাহলে সেখানে ওয়ায়ের মাখরাজ আছে। ওয়ায়ের মাখরাজ থাকলে সেখানে ওয়াদ আর ওয়া দুটো হরফের মিক্স ঘটে যেতে পারে। এই জন্যে আমাদের এই হরফটি উচ্চারণ করবার সময় আমাদের এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যেন ওয়ায়ের মাখরাজের দিকে আমাদের যেন না যায়। তাহলে ওয়াদ বর্ণটি কিভাবে উচ্চারণ করবেন? ওয়াদে ওয়াদে আও আও ইউ উ আও ইউ উ হামজা ওয়াদ জবর আও, হামজা ওয়াদ জের ইউ, হামজা ওয়াদ পেশ উ, আও ইউ উ আও ইউ উ। প্রিয় বন্ধুরা, ওয়াদ বর্ণটি যদি আমরা ছন্দের আকারে মশ করি তাহলে ওয়াদ বর্ণটির ভিতরে যে টাপ টাপ ভাব, যে আমাদের কাছে উচ্চারণ করবাটা খুবই কষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সেই ভয়টা দূর হয়ে যাবে। চলুন তাহলে আমরা ছন্দের আকারে ওয়াদ বর্ণটি আমরা মশ করি। ونضضن من المضن مضيضا ونضا وضيضا ضوضا ونضضن من المضن مضيضا ونضا। প্রিয় বন্ধুরা, এইভাবে যদি আপনি ওয়াদ বর্ণটি মশ করেন বা আপনার ঘরের বাচ্চাদের বা মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে
মশ করান, তাহলে দেখবেন বদ বর্ণটি আমাদের জন্যে উচ্চারণ করা একেবারে ইজি হয়ে যাবে। আমরা একটি সেন্টেন্স পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম। মাগদু একেবারে জিহ্বার আগাটা সামনের দিকে গিয়ে মিশে যাবে। ওয়ালা যাল্লিন, ওয়ালা যাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন। আমরা আরও একটি উদাহরণ দেখি, ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা, ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটির ভিতরে আমরা আলোচনা করলাম কি ওয়াদ বর্ণটির মাখরাজ। তা দদ বর্ণটির মাখরাজের সময় আমাদের কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে? জিহ্বার দুই পাশ তারা বরাবর উপরে আদরাস উলিয়া অর্থাৎ মাড়ির দাঁতের সাথে যুক্ত করে ওয়াদ বর্ণটি উচ্চারণ করতে হবে। আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।